সালামু আলাইকুম। কখনো কি আপনি মন খারাপের সময় একটু আলো খুঁজেছেন? ভয়, কষ্ট, হতাশার ভিড়ে একটু শান্তির শব্দ? আসুন শুনি আল্লাহর কথা। এই পবিত্র কোরআনের সূরা বাকারার কিছু অমূল্য আয়াত, যা হৃদয় ছুঁয়ে দেয়, পথ দেখায় আর অন্তর শান্তি করে। এই গ্রন্থ, তাতে কোনো সন্দেহ নেই, এটা পথ দেখায় তাদের যারা আল্লাহকে ভয় করে। কল্পনা করুন, আপনি হঠাৎ আঁধারে পথ হারিয়ে ফেলছেন। হঠাৎ কেউ এসে আলো দেখিয়ে বলল, এইদিকে চলো, এইখানে তোমার মুক্তি। এই কোরআন ঠিক সেই আলো। সূরা বাকারারই 155 থেকে 157 নাম্বার আয়াত পর্যন্ত। এটা বাংলা অর্থ: আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ আর জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আছে। আর ব্যাখ্যায় বুঝতে গেলে, জীবনে দুঃখ আসবেই। আমরা কখনো টাকা হারাই, কখনো প্রিয় মানুষ, কখনো শান্তি। আল্লাহ বলেন, এটা শুধু পরীক্ষা। এটা 2 নাম্বার সূরার 2 নাম্বার আয়াতই। আর যারা আল্লাহকে চেনে, তাকে ভালোবাসে, তার ভয়ে চলে, এই কিতাব তাদের জন্য জীবন বদলে দেয়। আর 2 নাম্বার সূরা আয়াত 28। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, তিনি তোমাদের জীবিত করলেন। ব্যাখ্যায় গেলে, আমরা ছিলাম না, কিছু ছিলাম না, অথচ আল্লাহ আমাদের জীবন দিলেন, নিঃশ্বাস দিলেন, মা বাবা দিলেন, চোখের আলো, হৃদয়ের স্পন্দন দিলেন। এই জীবন তো তারই দেওয়া, তবুও কিভাবে আমরা তাকে ভুলে থাকি? যারা মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য আল্লাহর রহমত, মাফ আর শান্তি নিশ্চিত। সূরা বাকারার শেষ আয়াত 286 নাম্বার আয়াত। বাংলা অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। আর এই কথার ব্যাখ্যা গেলে, আপনার কষ্ট যেটুকু আপনি পারবেন, এইটুকু আপনার উপর আসে। কারণ আল্লাহ আপনাকে জানেন, আপনি কতটুকু নিতে পারবেন সেটাও জানেন। এই আয়াত আমাদের আশার তৃপ্তি দেয়, যে যত কষ্টই হোক আমি পারবো, কারণ আমার পাশে আছেন আমার রব। এখানে শুধু আয়াতের ধারাবাহিকতা দেখানোর জন্য না, এটা জীবনের জন্য একটি নিখুঁত গাইডলাইন। প্রতিদিন অন্তত একটা আয়াত বুঝে পড়ি, আল্লাহর কথা হৃদয়ে রাখি, এই গাইডলাইন অনুযায়ী জীবন করি।